शिव कृपा एप्रिल्स कंपनी की कुछ बिजनेस प्रोसेस स्ट्रेटजी डेवलप किया था जो उस कंपनी की ओनर को 19 जून में सेल करने के बारे में कह रहे थे। স্যার আসবো। হ্যাঁ, এখানে কাজ করি, কিছু বলার আছে। এখানে যিনি আজ বসেন, সুপারভাইজার হবে হয়তো, ওনাকে বলেছিলাম, উনি বললো বাবুর সাথে কথা বলে দেখতে। কিছু প্রসেস স্ট্র্যাটেজি কম টাইমে কম লেবারে করা যাবে, মানে কম খাটুনিতে কি বলার ছিল বা সেল করার ছিল। কি জিনিসগুলো? যেমন ওখানে যে ট্র্যাক লাগানো হচ্ছে বা বক্স যে রাখা হচ্ছে এই ধরনের, মানে ওখানে 6 জন আজকে যেমন টাইম লাগলো, 6 জন হাফ বেলা টাইম লেগেছে, ওটাতে 3 জনের পুরো কমে, মানে ওই টাইমের চেয়েও কম টাইমে 3 জনের কাজ হয়ে যাবে। ঠিক, যেমন যেটা গোছানো বের করা হচ্ছে, বের করে যে রাখা হচ্ছে সেইগুলো একসাথে, যেমন এখানে কেমন হচ্ছে একটা একটা করে যেমন হচ্ছে, এটা অনেকটা টাইম লেগে যাচ্ছে, প্রায় 10 সেকেন্ড করে এক একটা টাইম লাগছে আমি যেটা দেখলাম। বাট এখানে ওই হিসাবে দেখতে গেলে অনেকটা বেশি টাইম লেগে যাচ্ছে। শুধু ট্র্যাক লাগানো, আরও অনেকে আছে আলাদা আলাদা। তাহলেও মোটামুটি যে 1122টা 22 পিস ড্রেস একজন করতে 8 ঘন্টা টাইম লাগবে, যেটা ক্যালকুলেশন করে বা দেখলাম 10 পিস 20 পিস করে। তো 8 ঘন্টা থেকে 9 ঘন্টা, খুব বেশি হয়ে গেলে 9 ঘন্টা লাগবে। তো ওটা এখানে অনেকটা টাইম লেগে গেলো, মানে 3.5 ঘন্টা করে 6 জন কাজ করছিলাম। তো এরকম ব্যাপার কিছু। তো ওটাকে তাড়াতাড়ি কী করে ট্র্যাকগুলো একসাথে মানে ধরে ওটা মানে প্র্যাকটিক্যালি দেখাতে পারবো স্যার, ঠিক আছে, মানে ওটা কাজটা করে দেখাতে পারবো। আর এক্সেলের যেটা আমি জানি না পারফেক্ট এখানে কি হয়, যেটা জিএসটি বিলে যেটা বেরিয়ে যাচ্ছে, যেমন মাল সেল হয়ে যাচ্ছে না, এখান থেকে যেগুলো বেরিয়ে যাচ্ছে গোডাউন থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে, তো আই থিঙ্ক আলাদা করে ডেটা বেসে ডিলিট করতে হয়, না অটোমেটিক ডিলিট হয়ে যায় জানি না। যদি আলাদা করে ডিলিট করা হয় ওটাও পসিবল হবে, মানে এক জাস্ট ফটোকপি নিয়ে বা স্ক্রিনশট নিয়ে শুধু যেটা লেখাগুলো আছে, নম্বরগুলো যে আছে ওগুলো কপি নিয়ে করে পেস্ট করে দিলে এক্সেলকে আপডেট করলে হয়ে যাবে ওটা, বা কোডিং করে আপডেট করলে। আর দেখতে হবে ওটা, দেখতে হবে ওটা, দেখতে হবে এইভাবে। তো মানে এখানকার যে একটা সিস্টেম আছে না কাজের, ওটাকে যদি চেঞ্জ করতে হয় তা আগে তোমাকে ওখানে জায়গাটাকে যেটা পসিবল হবে, হ্যাঁ যেটা পসিবল হবে সেটা তো করতেই হবে, সেটা নিয়ে। আর যেখানে এখানে কিছু মাল রাখা হচ্ছে ওই মালই ওখানে কিছু রাখা হচ্ছে, যদি কোনো এক জায়গায় রাখা হয় কিছু একটা লেখা থাকবে নম্বরটা একটা, এই ধরনের কিছু কাগজে একটা পিচবোর্ড হয় না, ওই ধরনের পিচবোর্ডে লেখা থাকবে, টেপ বাগেরা লাগবে, তো খুঁজতেও সুবিধা হবে। আর যদি একবারে ধরুন এবেলায়, সরি মানে হাফ বেলার আগে বা হাফ বেলার পরে যে মালগুলো বের হবে একবারে যদি দিয়ে দেওয়া হয়, তো এখান থেকে 10 পিস মানে 10টা বিলেই 10টা আলাদা 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 বিল হচ্ছে, বাট এখান থেকে 10 পিস বেরোবে বা 100 পিস বেরোবে, একবারে বের করে নেওয়া যাবে। এরকম হবে না, পার্টি বাই অর্ডার তার কি আছে না আছে তো দেখে দেখে তাহলে ক্যালকুলেট করতে হবে সব বসে। হ্যাঁ হ্যাঁ, ওটাই জাস্ট যেটা পসিবল হবে জাস্ট শোনালো। ঠিক আছে, তুমি আমার সঙ্গে অন্য সময় এসে আলোচনা করবো। আমার লোক আমি যে আছে দেবাশিস চলে গেছে নাকি? আর একটা কিছু, হ্যাঁ বাস ছাড়েনি এখন। কোথায় আছে দেবাশিস? ডাকতে হবে তাহলে, বাসে আছে। বাসে বসে গেছে? হ্যাঁ গাড়ি ছেড়ে যায়। বসে গেছে ও, ও কি আছে এদিকে আসছিল। আর স্টিকার যে টেপ মারা হচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট বাগেরা উঠে যাচ্ছে, তো যার জন্য কোনো রকম হ্যান্ড গ্লাভস বা যে এতে লাগানো হয় না কি ওটার নাম,
হ্যান্ড গ্লাভ। হ্যান্ড গ্লাভস মানে কমপ্লিট না হলেও এক আঙুল করে পাওয়া যায়, যেটা জমির কাজে লাগে। কিছু তোলা হয়, ঢ্যাঁড়স বাগেরা তোলা হয়, ছোটো একটুখানি পাত গোছে থাকে, টেপটাপ কাটতেও সুবিধা হবে, আর ফিঙ্গারপ্রিন্টও যাবে না, বায়োমেট্রিক যেটা ইনফরমেশন লিক হয় ওটা বেটার হবে। আর ওখানেও যদি হ্যান্ড গ্লাভস থাকে বেটার হবে, আর যেখানে সিকিউরিটি ব্যাগ বাগেরা চেক করে। হ্যান্ড গ্লাভ ওর পরে চেক করা যায়। হ্যান্ড গ্লাভস পরে চেক করলে বেটার হবে, কারণ বডি বাগেরা সব চেক করছে না, যার জন্য যেটা ভালো মনে হলো আমার। আর এখানে এটা করতে পারেন বাধ্যতামূলকভাবে, কারণ ফিঙ্গারপ্রিন্ট আছে, যেটা প্রাইভেসি লিক হতে পারে আপনার ম্যাটার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আর কোন কোন ये मैं हूँ। कौन सा? मेरा है। 20 July means 30 days later. স্যার আসবো? স্যার আসবো? এক মাস আগে স্যার 19 জুলাই এসেছিলাম, জানুয়ারি দিনে এসেছিলাম প্রসেস স্ট্র্যাটেজির ব্যাপারে বলার জন্য। এনাকে জিজ্ঞাসা করে বলেছিলেন করার জন্য, বাট বলেনি, যার জন্য জিজ্ঞাসা করতে এলাম। কাজের যে প্রসেস স্ট্র্যাটেজি যেগুলো বলেছিলেন, কোনো সেল করার কথা বলেছিলাম, মানে এখানে যদি কাজ লাগে তো কিছু টাকার বিনিময়ে দেওয়ার জন্য। মানে কি কাজটা? মানে এখানে যে কাজগুলো হচ্ছিল আগের দিনে বললাম না, যে কাজের যে সিস্টেমগুলো ওতে কম লেবারে কম টাইমে কাজ হয়ে যাবে, যেটা ওটার জন্য এসেছিলাম। এক মাস মতো আগে বলেছিলাম, বাট কোনোরকম কিছু বলেনি বলে যার জন্য আমরা একবার বললাম। মানে তুমি কি করো? যে প্রসেসগুলো করলে তাড়াতাড়ি কম টাইমে কাজ হয়ে যাবে, কম লেবারে, সেইগুলো বলে দেবো। তার বিনিময়ে কিছু অ্যামাউন্ট একটা জাস্ট যদি আপনার লাগে তাহলে পে করছেন আমাকে। এনাকে জিজ্ঞাসা করে বলবেন বলেছিলেন দেবাশিস দা। সব থেকে বড় কথা তোমার কাজে যে যখন মানুষ যে কাজটা করছো তার মধ্যেই তোমার অভিজ্ঞতা নেই, তো তুমি আমাকে কি বুঝানো? আমি যে প্রসেসে কাজ করছিলাম এখান থেকে দেখে যেটা বলেছিলাম তার উপর ডিপেন্ড করে হচ্ছে বেটার প্রসেসে। বাট আপনি যেটা গিয়ে একবার বললেন যে জানোয়ার তাড়াতাড়ি কাজ করার জন্য যেটা বললেন, ওগুলো আপনি কিছু বলেননি বলে যেমন এখান থেকে বলে দিয়েছি সেইভাবেই কাজ করছিলাম, ঠিক আছে? ওটা যে এখানে বলে দিয়েছে ঠিক আছে সেরকম ভাবে করছি, আমি ওই কাজটাকে আমার বুদ্ধি আছে তাড়াতাড়ি করবো, তা আমি তাড়াতাড়ি করে আমি দেখাবো না কোম্পানিকে। ওটাই তো আপনাকে বলেছিলাম, আপনি তো কোনো ওটা করে মানে তার আগে কাজটা করে তো দেখাতে হবে। আরে আপনাকে তো সামনে দাঁড়িয়ে দেখিয়ে দিলাম, তারপরে আপনি যদি ভালো লাগে তারপরে বলবেন হ্যাঁ পরে আর কিছু কাজ আছে কি দেখার জন্য। বাবা তোমাকে যে কাজটা দিয়েছি ওইটাই বলতে তুমি তো ও বলতে চাইছে ওর কাছে কিছু বুদ্ধি আছে, বুদ্ধিতে কাজ করলে কাজটা সহজ হয়। আমরা 10 জনের কাজ করছি আমি বললাম ওর কাছে বুদ্ধি আছে, ওটা 5 জনের কাজ হয়ে যাবে। না 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 5 জনের না, ওটা বলে প্র্যাকটিক্যাল কথা এই বলছি। 8 জন 9 জনের হয়ে যাবে। ওই যে বুদ্ধিটা দেবে, বুদ্ধিটা যদি ভালো লাগে তার বিনিময়ে ও কিছু পেমেন্ট, বুদ্ধি বদলে পেমেন্ট। হ্যাঁ ঠিক আছে, বুদ্ধি বদলে তো পেমেন্ট যে কোনো লোক দেবেই, কিন্তু মেন হচ্ছে কিন্তু তুই যে কাজটা করছিস তার মধ্যে ফাস্টনেসটা তো আগে দেখাতে হবে।
তাই তো আপনি এনাকে জিজ্ঞাসা করে বলবেন ওখান থেকে তারপর একটু আরে ভাই আর্টিস্ট যে ছিলেন না বলাই আসছি আসছি তার একটা বাইরে বলাই বাবু যিনি ছিলেন উনি যেভাবে বলেছে এইভাবেই করতে হবে ওইভাবেই করে যাচ্ছি ওপরে। তুমি তো তাহলে তোমার অভিজ্ঞতাটা কোথায়? আমার অভিজ্ঞতা বলতে আমাকে যেভাবে করতে বলুন, আপনি যদি বলেন যে হ্যাঁ এটা বেটার ভালো লেগেছে, এটা এরকম ভাবে কাজ করো, সে তখন আলাদা ম্যাটার হয়ে যাবে। না না, আমার কথা হচ্ছে কি, আমার কাজ করবো আমাকে, তুমি এক একটা মাল এক করছো, এক একটা মাল কোট লাগাচ্ছ, আবার ওই মালটাকে আবার সিধে করছো। ওটাকে খুলতামই না, আমি খুলছিলামই না। তুমি তো আমার সামনে আগে পাল্টাচ্ছ। ওকে আমাকে যেমন করে তারপরে বলছে এইভাবেই করতে হবে, সবাই এইভাবে করছে, তো আমাকে ওইভাবে কোথায় আদার্স লোক কোথায় করছিল? বলাই বস যে ছিল না, আরে আবার বলা আদার্স লোক কোথায় করছিল? তুমি কি বুঝাচ্ছ? যাই হোক যেটা বলা এই যে আদার্স লোক যার বসেছিল তারা সবাই কোথায় ওরকম তোমার মতন করছিল? আর এমনিতে আমি এখানে লোডিং আনলোডিং নিচে যে প্যাকিং বাগেরা এইসবের কাজ করছিলাম, মানে কাজের জন্য বলেছিল। উপরে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, এখানে কাজ কম বাগেরা ছিল বলে। তো ওগুলো নতুন, তাও আমি যেমন বলেছি তেমন করছিলাম। যেটা ভালো লেগেছে হচ্ছে বেটার ভাবে জানার পরে আপনাকে বলেছিলাম, আপনি কোনো রেসপন্স করেননি বলে ওনারা যেটা বলে যাচ্ছে সেরকম ভাবে কাজ করে যাচ্ছে। ঠিক আছে, কি রেসপন্স করবেন? আমি কি বলবো? আপনি বলেছিলেন পরের দিনে এই দেবাশিসকে জিজ্ঞাসা করে বলছি, বাট কোনো কিছু বলেননি বলে যার জন্য আমি কি কি জানবো? যা বলেছে ওখান থেকে আরো যে সব সিনিয়র লেবাররা আছে ওনারা যা বলছে সেইভাবে কাজ করতে হচ্ছে। ঠিক আছে, তো ওইভাবেই করো, নতুন করে বুদ্ধি লাগাতে হবে। ভেরি গুড। আর আমি অ্যাকচুয়ালি আরো বলছিলাম এখান থেকে যে এখানে যে আমি উপরে চলে যায়, এই কোথায় চলে যায়? বাইরে আছি তো, কেন বাড়ি যাবো না। তবে আমি উপরে কাজ করছিলাম, অ্যাকচুয়ালি ওই কাজের জন্য আমাকে বলা হয়নি। ঠিক আছে, মানে যখন জয়েন করি, মানে ওখানে যখন বলা হয়েছে কাপড় ফাপড়ের যে ট্যাগ বাগেরা লাগানোর জন্য, এরকমই টুকটাক গালিগুলো জিজ্ঞাসা করলে বলে না তোকে না। যাই হোক, যখন গালিগুলো যেরকম বলে, যেমন বললেন কি সালা, আমার সেরকমভাবে মন বাগেরা নেই, আর অ্যানিমেল মেন্টালিটি আমার কোনো চিন্তা ভাবনা নেই। তো এই ধরনের অনেক সবাই বলে, এই ধরনের এখানে অনেক সবাই বলে কি এই ধরনের, যেমন আপনি বললেন না সালা জানোয়ার, তো এরকম আমার বোনও নেই, আর আমি অ্যানিমাল মেন্টালিটির না, মানে জানোয়ার মেন্টালিটির না। তো এই যে সাইকোলজি বায়োলজি তাহলে যে পেন বাগেরা দেওয়া হচ্ছে, ওরা কোনোরকম ভাবে যন্ত্রণা তো মনের থেকেই যায়। তো সুস্থ কোনোরকম রিটার্ন নিতে আসতাম না, আর আমার টাকার দরকার ছিল, যার জন্য আমি প্রসেস স্ট্র্যাটেজির ব্যাপারে বলেছিলাম। থ্যাংক ইউ স্যার। না না, প্রসেসিং আমার আগে তোমার শোনো, এত আমাকে বোঝাতে হবে না, আসলে বুঝেছো এতদিন ধরে আমি 3 বছর ধরে কাজ করছি, আমার প্রসেসিং জানা আছে। আপনারা বুঝতে, এবার যেটা ভালো বুঝবে, এই যে যারা কাজ করছে ওকে আমি কিচ্ছু বুঝালে কিছু বুঝবে, যে ওখানে মেন লোক আছে যে যেরকম পরিচালনা করবে তার থেকে আমি সন্তুষ্ট। আপনারা বুঝেছো, যে পরিচালনা করছে তার থেকে সন্তুষ্ট হবে। থ্যাংক ইউ স্যার। কোনো কাজ এই যে জ্ঞান দেবার আগে, এই যে কোনো জ্ঞান দেবার আগে, চাই কিছু দেবার আগে আপনাকে সেই জায়গাটা তৈরি হতে হবে। না স্যার, আমি আমার দিক থেকে করেছিলাম, যার জন্য আপনাকে বলেছিলাম আপনি রেসপন্স না করার জন্য এখান থেকে যা কাজ বলছে তাই করে যাচ্ছি। ঠিক আছে, একটা কাজ শেষ হতে হতে আর একটা কাজ হয়ে দিচ্ছে, আপনি সেটা করে নিচ্ছি। ঠিক আছে, এই মানুষকে, এই মানুষ এই যে এখানে না সব থেকে নিচে ক্লাসের ঢুকে, নিচে ক্লাস বুঝেছো, লোয়ার লেভেলের লোয়ার লেভেল এই কোম্পানিতে ঢুকে আর বেশি দিন হয় নাই, 8 বছরের মধ্যে সবার উপরে উঠে গেছে। বুঝলাম, তবু আমার যেটা বেটার লেগেছিল না আমি কথাটা বুঝেছো? হ্যাঁ, আপনার কাছে আরো লেবার যারা লোয়ার লেভেলে লেগে একদম উপরে উঠেছে, উঠে গেছে, এত ডেভেলপ করেছে, নিজেকে ইমপ্রুভমেন্ট করেছে বলতে চাইছেন।
ঠিক আছে আজকে সমস্ত পার্টি ওর ও বলে ওকে দেখে অর্ডার দেয়। ঠিক আছে হবে হয়তো বাট তুমি চোখের সামনে দেখো ওই ছেলেটাকে কি কি করে যে ফোকাস পরে অনেক কাজ। এই যে একদিন তোমাকে দিয়ে দেবে, পাগল হয়ে যাবে। আমাকে 4-5 দিন বুঝিয়ে দিলে ম্যাটারটা কি করতে হবে। কেউ বুঝাবে না, এখানে কেউ কাউকে কিছু বুঝায় না, বুঝে নিতে হয়। থ্যাংক ইউ স্যার। যদি যদি আমার জ্ঞান থাকে না তো আমার কেউ কাউকে না আমাকে একটা টেম্পোরারি জানানো হয়েছে যে এটা এইভাবে করা হয়, একবার করে দেখিয়ে দেওয়া। আরে বাবা প্র্যাকটিক্যালি ও লোকটা করছে তো দেখে আমার ইন্সপিরেন্স আছে, আমার বুদ্ধি আছে, জ্ঞান আছে, তা আমাকে বুঝানো দরকার কি আছে? আমি একটু করতে দেখলেই আমার বুদ্ধি হবে, ঠিক আছে আমি করে নেবো। থ্যাংক ইউ স্যার। আমার ও লোক বলবে যেটা বলছে সেটা আমি করছি, ওটা কি মানে হলো? তাহলে তো চিরজীবন তোমাকে লোকই বুঝাতে থাকবে, লোকই তুমি করতে থাকবে। না ওইসব বেকার না, আমি যেটা প্রথমে বলে দিয়েছি যে আমাকে যেমন বলা হচ্ছে সেরকম জাস্ট করছি। থ্যাংক ইউ স্যার। এরকম বলা হচ্ছে সেরকম করছি, তোমার জ্ঞান অতটাই আছে তো অতটাই করবে। আমি বললাম আপনার থেকে কোনো রকম রেসপন্স পাইনি বলে যা বলছে তাই। আমার থেকে কিচ্ছু রেসপন্স নিতে হবে না, তোমাকে নিজেকে তৈরি হতে হবে। থ্যাংক ইউ স্যার। वीडियो में जो ओल्ड मैन को दिखाया गया या दिखाई दिया वो ही है इससे पहले या कुछ दिन पहले की पोस्ट में दिखाई लोकेशन के साथ दिखाई दिया शिव कृपा एप्रिल्स की ओनर। उस कंपनी में बहुत हार्ड वर्क करवाया जाता था। एक काम ख़त्म होने का साथ साथ या ख़त्म होने से पहले ही और एक काम पकड़ा दिया जाता था। एक तरह की घुमा के नाक दिखाने की बराबर स्ट्रेटजी या प्रोसेस के ऊपर डिफेंड करके काम करवाया जाता था। जनरली ऐसे उंगली से नाक दिखाने वाला प्रोसेस स्ट्रेटजी में काम होता था, कभी कभी वो लोग करते थे। तो मैंने इशारा में ही नाक दिखाने की प्रोसेस स्ट्रेटजी इस्तेमाल करते थे। I mean, इशारा में ही नाक दिखाने की लेवल की प्रोसेस स्ट्रेटजी इस्तेमाल करते थे। एक्चुअली आई एम ए कॉमन बिजनेस स्ट्रेटेजर एंड टू व्हीलर वर्किंग टेक्नीशियन या प्रोसेसर भी कहा जा सकता है थे। तो मैंने पैकिंग और लोडिंग अनलोडिंग में काम कर रहे थे और भी अलग अलग डिपार्टमेंट में काम करवाया जा रहा था। तो ज़्यादा काम करवाया जा रहा था तो मैंने वहाँ की प्रोसेस वर्किंग प्रोसेस स्ट्रेटजी को डेवलप किया था और बाद में आउट ऑफ कंट्रोल होके एक वर्किंग प्रोसेस के ऊपर डिफेंड करके भी काम किया था और एक थॉट भी शेयर किया गया था। 2 हाई फिनिशिंग थॉट भी शेयर किया गया था वर्किंग प्रोसेस के ऊपर डिफेंड करके और हाई फिनिशिंग स्पेसिस की करके भी एक वर्किंग प्रोसेस समझाया गया था। और वैसे ही थॉट वगैरह के ज़रिए ज़्यादा वक्त मेरे लाइफ स्टोरी के साथ साथ गाली गलौज भी शेयर किया जाता है और ज़्यादा वक्त ब्रेन ब्लॉग भी रखा जाता है और ज़्यादा वक्त कंपनी की ओनर के साथ साथ और भी जो स्टाफ लोग थे क्रिटिसाइज इंसल्ट ह्यूमन टॉर्चर एक तरह की गाली गलौज भी कहते थे। और हर वक्त तो खुजली होने वाला या स्किन सड़ने वाला या स्किन में घाव होने वाला और हाई डोज पेनफुल स्प्रे गैस या काम करने की क्षमता ना रहने वाला स्प्रे गैस इस्तेमाल होता ही था। साथ ही साथ मुर्दा लाश की तरह बना के हर वक्त काम करवाया ही जाता था। एक्चुअली मैंने जो शॉर्ट टाइम में कम मेहनत में या जो वर्किंग प्रोसेस स्ट्रेटजी डेवलप किया था वो
उस कंपनी की ओनर को बेचना नहीं चाहते थे, क्योंकि वहाँ से मेरे ऊपर क्राइम किया जाता था। बट मेरे पास बहुत पैसे की ज़रूरत है, इसलिए मैंने प्रोसेस स्ट्रेटजी बेचने की कोशिश किया था, बट कंपनी की ओनर ने खरीदा नहीं। आई थिंक कंपनी की औकात नहीं है, अदरवाइज़ उस कंपनी की स्टाफ लोग कुछ देख के कॉपी कर लिया, कुछ सीसीटीवी फुटेज से मिल जाएगा, और कुछ जो थॉट वगैरह शेयर किया गया था तो वहाँ से मिल जाएगा, या जनरली पर्सन जैसे सोचते हुए है वैसे ही मैं भी सोचा था। आई थिंक ऐसे भी हो सकता है कि वैसे सोचाया गया। कम्प्लीटली खेल ही कंपनी की बैकग्राउंड या बैकअप कम्युनिटी का है। पेनफुल स्प्रे वगैरह एक्सेट्रा एक्सेट्रा जो कुछ भी है वो सब इस्तेमाल किया गया, ऐसे भी हो सकता है। हाई डोज पेनफुल स्प्रे और गैस के ज़रिए बहुत पेन दिया जा रहा था। हिप्नोसिस स्पेसिस भी किया जा रहा था, और ह्यूमन टॉर्चर भी किया जा रहा था। साइकोलॉजिकली बायोलॉजिकली पेन दिया जा रहा था बहुत, जो सहन नहीं हो रहे थे या सह नहीं पा रहे थे, इसलिए 3.5 महीने काम करके उस शिप कृपा अप्रैल्स में काम छोड़ना पड़ा। बट लास्ट डे या काम छोड़ने का दिन उस कंपनी की ओनर को कहे थे कि मेरा बहुत सारे पैसे की ज़रूरत है, तो आप मेरे प्रोसेस स्ट्रेटजी वर्किंग प्रोसेस स्ट्रेटजी खरीदोगे तो बाद में मेरे ऊपर जो साइकोलॉजिकली बायोलॉजिकली पेन दिया जा रहा है या मुझे जो पेन दिया जा रहा है वो सूद सहित बाद में वापस लेने के लिए नहीं आना पड़ता था। बट जो छूट गया, प्रोसेस स्ट्रेटजी नहीं खरीद रहे हो तो इस्तेमाल भी मत कीजिएगा, ये नहीं कहा। जो भी हो वो जो सूद सहित वापस लेने की उस बात की दायरे में ही आ जाएगा, और सही तरीके से कह नहीं पाया। वहाँ फास्ट सेकेंड ऐसे स्टेप बाय स्टेप सही तरीके से कह नहीं पाया। जो भी हो, जो वाइटल वर्ड थे 2 जुलाई 2024 में किसी ने थॉट शेयर करके समझाया कि तुम्हारा जो लाइफ स्टोरी शेयर किया जा रहा है, तुम्हारा ही तरह बहुत सारे को बना रहा हूँ या बनाया जा रहा है, तो तुम्हें बिजनेस वगैरह करने नहीं दिया और तुम्हें इंडियन स्पाई या रॉ की तरह बनाया गया था। तो तुम चाहे तो पुलिस स्टेशन के साथ या पुलिस के साथ डायरेक्टली कम्युनिटी बना सकते हो, और बिज़नेस वगैरह भी करने नहीं दिया। तो बिज़नेस के से जो लोग इनकम टैक्स नहीं पे करते हैं, तुम्हारा कम्युनिटी को देना पड़ेगा पैसा, वरना इनकम टैक्स पे करना पड़ेगा। एक्चुअली मैं क्राइम नाम का बिज़नेस के साथ या बिज़नेस की डार्क साइड के साथ इन्वॉल्व नहीं हूँ, तो ये क्राइम करने वालों का ये भी एक चाल है। और मेरा लाइफ स्टोरी मेरे परमिशन ना लेके या मेरा सोशल मीडिया पोस्ट जो जिसमें व्यू नहीं है वो सब कुछ शेयर किया जा रहा है। मतलब इंडिया को अंडरटेकिंग में लेने वाला कम्युनिटी या इंडियन स्पाई कम्युनिटी या बिज़नेस की डार्क साइड या क्राइम नाम का बिज़नेस से मेरा लाइफ स्टोरी और सोशल मीडिया पोस्ट वगैरह थॉट के ज़रिए शेयर किया जा रहा है। तो क्राइम करने वालों का स्टाफ लोगों को या स्टाफ लोगों की बच्चा लोगों को ही शेयर करके बना रहा है। और इससे भी वाइटल वर्ड है कि इससे भी अच्छा और बहुत बेटर इंसानियत के हित में, देश के हित में और भी बहुत मिशन थे पास्ट में। बट मेरे पास बहुत सारे पैसा और स्प्रे गैस नहीं है, तो कुछ भी वर्क नहीं हुआ या कुछ भी ऑन या स्टार्ट नहीं हुआ, और अभी भी इस क्राइम से उभर भी नहीं पाया या सेल्फ डिफेंस भी नहीं कर पाया। तो ये सब बुद्धू बनाने वाला थॉट है या फिजूल की बातें या थॉट है। और नेक्स्ट पोस्ट और भी वाइटल होने वाला है, तो किसी ने भी मेरा पोस्ट फॉलो करते हो तो नेक्स्ट पोस्ट फॉलो कर सकते हो। एंड आई एम गोविंदा, एंड 2018 टू 4-5 अप्रैल 2024 तक 5.5 साल के अंदर 5 महीने ही काम कर पाया था, और 5 अप्रैल से 3.5
मैंने ही काम कर पाया। एनीवे, आई एम गोविंदा। टेक केयर टू ऑल रियल गुड पर्सन।